মহিলা মা বোনেরা, তোমার কদমে আমি হাত দিলাম। আমি তোমরা সন্তানের মতো, স্বামীর কাছে দামি কোনো জিনিস চাইও না, দামি কোনো চেন চাইও না, দামি কোনো গয়না চাইও না। স্বামীরে বলবা, হে আমার স্বামী, আপনার কাছে আমি টাকা পয়সা সম্পদ কিছু চাই না। স্বামী গো, আপনি 5 ওয়াক্ত নামাজ আদায় করেন, আপনি নামাজ পড়ার পরে নাজাত পাইলে আমি বউরে লই আপনি জান্নাতে যাইয়েন। বর্তমানের বউরা এগুলা জামাইরে কয় না। আল্লাহর কসম, বউরা যদি চাইতো জামাইরারে জান্নাতি বানাইতে পারতো, বউরা যদি চাইতো জামাইরারে নামাজি বানাইতে পারতো, বউরা যদি চাইতো জামাইরারে হালাল কাউইন্না বানাইতে পারতো। হালাল কাউইন্না বানাইবো দূরের কথা, জামাই কামাই করে আইনা দেয় আর বউ এখন সুদে টাকা লাগায়। বউ জামাইরে নামাজি বানাইবো দূরের কথা, বউ নিজেও নামাজ পড়ে না, জামাইরে লইয়া ফজরে শুয়ে থাকে। আমি আমার মাদের কাছে বলবো, মা গো মা, যদি জান্নাতে যাইতে চাও নিজেও ভালো হও, স্বামীরও ভালো বানাও। কিন্তু বর্তমানের মহিলাদের কথা, 98% মহিলা স্বামীর কাছে এই নামাজ চায় না, 98% মহিলা স্বামীর কাছে হালাল চায় না। এ মহিলা, তোমার জামাইদের তোমারে কামাই করে আইনা খাওয়ায়, কোনদিন জিজ্ঞাসা করি টাকাটা হালাল না হারাম? তোমার জামাইদের তোমার হাতে আইনা লাখ লাখ টাকা দেয়, কোনদিন জিজ্ঞাসা করি টাকাটা হালাল না হারাম? হালাল হইলে তো বাবা, কিন্তু হারাম যদি হয় আল্লাহর কসম এটার জবাব দিতে তোমাদেরকেও দেওয়া লাগবে। বাইরা রে, সুদে টাকা লাগাইয়া পরের হক মাইরা মানুষ ওজনে কম দিয়া গোশের টাকা খাইয়া, আল্লাহর কসম যদি আপনি টাকার হক আপনার সন্তানরে খাওয়ান, একদিন জিগাইয়ান সন্তানরে একটা আমল দিয়ে আমার উপকার করবানি, দেখবেন কইব না। যদিও স্বীকার করে, তবে হাসরের ময়দানে সন্তান বাপ মারে চিন্তা না। সভাপতি সাহেব, একটা নেক আমলের দায়ভার নিবে না। এজন্য মাদের কাছে বলবো, আপনারা চাইলে জামাই নামাজি হবে, কথা কয় না গেলে যা, আপনারা চাইলে আপনাদের জামাই ভালো হবে, ইমানদার হবে। কই জামাই দিয়ে একটা কাফন না কিনা দিলে খাটের উপরে মাথাটা অন্যদিকে ঘুরিয়ে রাখেন, আজকে থেকে কইবেন নামাজ না পড়লে মাথা অন্যদিকে ঘুরিয়ে রেখে দেখবেন কেমন নামাজ পড়ে না, বেটা শুধু বাবাজিরা, বন্ধুরা, জ্ঞানী মানুষ অল্প কথাই বুঝে, চাইতে আমি বেশি বলতে চাই না। এর মাথাটা রাইকা যখন শুইলেন, শুইয়া শুইয়া কোরআন তেলাওয়াত করে। আল্লাহর নবীর এটা একটা সুন্নত যে স্ত্রীর উরুর মধ্যে, রানের মধ্যে মাথা রাইকা কোরআন তেলাওয়াত করা নবীর সুন্নত। মুসলমান, এটা কোরআন তেলাওয়াত করবা দূরের কথা, রাতে কোন রকম কামকাজ করে আইসা তুমি তোমার মতো ঘুমাও, বউয়ের মতো ঘুমায়, তুমি মনে করছো তোমার বউ তোমার কাছে 10 বছর 15 বছরের পুরান হয়ে গেছে। না রে না, মাঝে মাঝে স্ত্রীর সঙ্গে তুমি সদাচরণ করবা, স্ত্রীর সঙ্গে ভালো ব্যবহার করবা, নবীর সুন্নত মোতাবেক মাঝে মাঝে বউয়ের সঙ্গে কৌতুক করবা, বউয়ের সঙ্গে ভালো ভালো কথা বলবা, বউকে হাসি খুশিতে রাখার চেষ্টা করবা। কারণ আল্লাহর নবী কয়, স্বামীর মুখের মিষ্টি একটা কথা শুই না কোন স্ত্রী যদি তার দাঁতগুলা বাহির করে হাসি দেয়, তার স্বামী যদি তার যতগুলা দাঁত দেখবে, আল্লাহর কসম ওই দাঁতগুলার কারণে এই দাঁতের ফাঁক দিয়া আমার আল্লাহর রহমত পয়দা হবে। আরে এখন জামাই কাম কাজ করে বাড়িতে আইবো, বাড়িতে অনেক আগে হাজ্জে থাকবো দূরের কথা, জামাই বাড়িতে আইলে বাড়িতে বউর কাছে গেলে দেখে গায়ের ভিতরে মাছের গন্ধ, তরকারি করছে যে রাঁধছে যে এরা আন্দার কাঁচা গন্ধ। তো তোমার জামাইরে তুমি এভাবে তোমার সুন্দর করে সাজিয়ে না দেখানোর কারণে জামাই ঘরে আইলে তোমার কাছে শান্তি পায় না, বিদায় জামাই বাইরে গেল নেতের বেড়িতে দিকে থাকে। আর এই বেরিয়েতে জামাইয়ের সামনে যদি হেতিনির মতো থাকে, এডি দেখবেন দেওয়ারের সামনে গেলে ঘুমটাটা সুন্দর করে দিয়া ঠিক আছে। এজন্য জামাইয়ের জন্য সাজবা। কোন মহিলা যদি তার স্বামীর জন্য সাজে, আল্লাহ তাআলা অসংখ্য রহমত বরকত ওই মহিলার উপর বর্ষণ করে। আর যেই মহিলা নিজের স্বামী ব্যতীত অন্য কোন পুরুষকে সৌন্দর্য দেখানোর জন্য তার দেহের মধ্যে কোন সৌন্দর্য বাড়াইবো, আল্লাহর নবী কয় ওই মহিলা জাহান্নামী, 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 আল্লাহর কসম জাহান্নাম। তো বিডিআই তোমার দেওয়ারের গায়ে হলুদে যাওয়ার আগে সাবধান। বেডিয়াই তুমি রাস্তার ভিতরে যাওয়ার আগে সাবধান, যে তোমার চেহারা বড় বেটারে দেখাইবা আর তুমি মহিলা জাহান্নামে যাইবা।
এ কথা বলেন না কেন, ঠিক না ঠিক? গঙ্গানগর আউনে মহিলাদের খাদ্যতের কথা বইলা ওয়াজ করে দিয়ে গেছিলাম, চিন্তা করছি দাওয়াত পাইতাম না, তখন দিয়ে দাওয়াত পাইয়া গেছি। হ্যাঁ না এটা না বুড়বুড়িয়া গঙ্গানগর নজ করে গেলাম। ও বুঝলে গেছুন গিয়া, আপনি গেছেন না মনে আসতেন না? না আসতাই আর হয়তো না গঙ্গানগর বাসী স্বামী শেষ মুখ মুচ্ছা গেছে। মা বোনের কাছে আবদার হইল, আপনারা আপনাদের স্বামীর সৌন্দর্যের জন্য, স্বামীর খুশির জন্য সাজবেন, স্বামীকে খুশির জন্য সাজবেন। স্বামী ব্যতীত অন্য কারোর জন্য যদি সাজগোজ করেন, আল্লাহর কসম আপনি জান্নাতে যেতে পারবেন না। কথা কন না কেন?